ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার ইংরেজিতেই একটা কথা বেশ জনপ্রিয়, আর ফুটবলে এই কথার সাথে ভালো মানানসই মেসি আর নেইমারের সম্পর্ক। শুধু যে দুজন ভিন্ন মায়ের পেটে জন্মেছে তারা সেটাই নয়, তারা দুজনে জন্মেছেন সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দুইটা দেশে। তবে সেই সব সম্পর্ক স্পর্শ করেনি তাদেরকে, দুজনের বন্ধন বেশ অটুট, যার শুরু হয় 2013 সালে নেইমার বার্সা পাড়ি জমানোর মধ্য দিয়ে। এক বছর পর তাদের সাথে যোগ দেন আরেক লাফিং সুপারস্টার লুইস সুয়ারেস। তিনজনে মিলে গড়ে তোলেন বিখ্যাত MSN। অনেকেই মনে করেন ফুটবল ইতিহাসে সেরা ত্রয়ী এটা। 2017 সালে নেইমার বার্সা ছেড়ে গেলে মাত্র 3 মৌসুম স্থায়ী হয় এই জুটি। 2021 সালে মেসি যখন বার্সা ছাড়তে বাধ্য হন, তখন আবারও জুটি করেন নেইমারের সাথে। তিনি নিজেই যেমনটা বলেন, তার PSG যাওয়ার কারণ ছিল নেইমার। তিনি মূলত এজেন্ট হয়ে কাজ করে মেসিকে নিয়ে গেছে সেখানে। এতেই আসলে বোঝা যায় দুজনের বন্ধুত্ব কতটা গভীর। সময়ের পরিক্রমায় একসময় দুজনেই ছেড়ে দেন ফরাসি ক্লাব। একজন চলে যায় আমেরিকায়, অন্যজন এশিয়ায়। দূরত্ব বাড়লেও ভালোবাসা কমেনি, তাই তো আবারও একসাথে খেলার আগ্রহ তাদের। মেসির সাথে এর মাঝেই চলে এসেছেন লুইস সুয়ারেস। এখন যদি বিখ্যাত MSN ত্রয়ী গড়তেই হয়, তবে দরকার শুধু নেইমারকে। অনেকদিন ধরে গুঞ্জন চলছে নেইমার যেতে পারেন আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে। সেখানে রিইউনিয়ন করবেন আরও কিছু সাবেক সতীর্থদের সঙ্গে, যারা এতদিন এই স্বপ্ন দেখছিলেন। তারা এবার নড়ে চড়ে বসতে পারেন, কারণ এটা যে এখন হওয়ার সম্ভাবনাই জোরালো হয়ে গেছে। নেইমার নিজেও যা বলেছেন তাতে সেই আশা না দেখে উপায় নেই। CNN-কে দেয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেছেন, অবশ্যই মেসি আর সুয়ারেজের সঙ্গে আবার খেলা হবে অবিশ্বাস্য। তারা আমার বন্ধু এবং এখনো আমরা কথা বলি। সেই ত্রয়ীকে পুনরুজ্জীবিত করা আকর্ষণীয় হবে। আমি আল হিলালে সুখী, আমি সৌদি আরবে সুখী, তবে কে জানে, ফুটবল তো চৌম্বকে পূর্ণ। নেইমারের বক্তব্যে উঠে আসে সেই পূর্ণ স্মৃতি। তিনি যে আবারও মেসিদের সাথে খেলতে চান সেটা এখনো ওপেন সিক্রেট। সৌদির ক্লাব আল হিলালের হয়ে এই মৌসুমেই শেষ হবে তার চুক্তি। জানা গেছে তারা আর আগ্রহী নয় নেইমারকে নিয়ে। এত ইনজুরির কারণেই নাকি বিরক্ত এই ক্লাবটা। এই মৌসুম শেষেই তাই শেষ হবে নেইমারের আল হিলালে যাত্রা। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই ফ্রি এজেন্ট হয়ে যাবেন এই ব্রাজিলিয়ান তারকা। তখন নিজের ইচ্ছা মতো যে কোনো ক্লাবেই যেতে পারবেন তিনি। আর পরবর্তী গন্তব্য যে হবে আমেরিকার ক্লাব ইন্টার মায়ামি, সেটা এখন সময়ের ব্যাপার। কিছুদিন আগেও তো তিনি বাড়ি কিনেছেন আমেরিকায়, কে জানে সেটাও হয়তো এই একই কারণে। ইন্টার মায়ামিতে শুধু মেসি আর সুয়ারেজই নয়, আছে তার সাবেক বার্সা সতীর্থ সার্জিও বুস্কেটস আর জর্ডি আলবাও। এছাড়া ক্লাবের নতুন কোচ হাভিয়ের মাসচেরানো একসময় ছিল নেইমারের সতীর্থ। তাই সেখানে গেলে সেটা হবে তার নিজের ঘরের মতোই। তবে কি মায়ামিতে যাবেন নেইমার?